আসসালামু আলাইকুম। হাই স্কুলমেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আ আজকে আমরা অনুশীলনী ১.২ এর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো ১ম এ আমরা ১ নম্বর অঙ্কটি করব। ১ নম্বর অঙ্কে বলেছে ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে ১ম এ আমাদের জানা দরকার যে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যাগুলো হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলোকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? ওই সংখ্যা এবং ১ ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না। তাহলে আমরা দেখি যে ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? তাহলে ৩০ থেকে ৭০ এর মধ্যে যদি আমরা সংখ্যাগুলো নেই, তাহলে আমরা দেখতেছি যে এই যে ৩০, ৩০ এর ডানে কিন্তু শূন্য আছে। আমরা জানি হচ্ছে আ আ সর আ আ কোনো সংখ্যার একদম ডানের অঙ্কটি যদি ০ বা ২ হয় তাহলে তারা জোড় সংখ্যা। তার মানে ৩০ হবে না। আমরা যদি ৩১ নিই তাহলে দেখা যাবে যে ৩১ ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আ আ অন্য সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো দ্বারা বিভাজ্য যায় না। তার মানে হচ্ছে ৩০ মৌলিক সংখ্যা। এরপরে যদি আমরা ৩২ নিই, ৩২ এর ক্ষেত্রে ২ আছে তার মানে জোড় সংখ্যা এটা হবে না। ৩৩ যদি নেই, এটা ৩ দ্বারা বিভাজ্য, ৩৩ হবে না। তারপরে ৩৪ যদি নেই, তাহলে এটা এই ৪ ও হচ্ছে ২ দ্বারা বিভাজ্য হবে না। এরপরে ৩৫ হবে না, ৩৬ ও হবে না। ৩৭ যদি নেই, এই ৩৭ সংখ্যাটি কিন্তু অন্য কোনো সংখ্যা মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তার মানে ৩৭ আমরা নিতে পারবো। এরপরে ৩৮ বিভাজ্য, ৩৯ বিভাজ্য, ৪০ বিভাজ্য। ৪১ যদি আমরা নেই তাহলে ৪১ কিন্তু বিভাজ্য নয়। আচ্ছা, এরপরে যদি ৪২ নেই, ৪২ টা হচ্ছে এখানে ২ আছে তার মানে এটা ২ দ্বারা বিভাজ্য যাবে ৪২। এরপরে ৪৩ যদি আমরা নেই তাহলে ৪৩ এর ক্ষেত্রে কিন্তু ৪৩ টা বিভাজ্য যাবে। তাহলে ৪৩ টা কিন্তু আমরা আ আ বিভাজ্য যাবে না। তাহলে ৪৩ আমরা নিতে পারবো। এরপরে ৪৪ বিভাজ্য যাবে, ৪৫ যাবে, ৪৬ যাবে, ৪৭ কিন্তু বিভাজ্য যাবে না। এরপরে ৪৭ এর পরে আমরা যদি ৪৮ বিভাজ্য যাবে, ৪৯ যাবে, ৫০ যাবে, ৫১, ৫২, ৫৩, ৫৩ কিন্তু মৌলিক সংখ্যা। এরপরে আমরা নিতে পারবো হচ্ছে ৫৪ কে বিভাজ্য যাবে, ৫৫ যাবে, ৫৬ যাবে। আমরা ৫৯ নিতে পারবো। ৫৯ মৌলিক সংখ্যা। এরপরে ৬০ বিভাজ্য ৬১ নিতে পারবো। এরপরে ৬৭। এগুলোই মূলত ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের ১ নম্বরের সমাধান হয়ে গেল। এরপরে আমরা ২ নম্বরে যদি যাই, যে এখানে ২ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে ২ নম্বরে আমাদের বলেছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তো ১ম এ আমাদের জানতে হবে যে সহমৌলিক কি? সহমৌলিকের সংজ্ঞাটা আমরা ১ম এ দেখে নিই, যে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু যদি ১ হয় তাহলে তারা পরস্পর সহমৌলিক। অর্থাৎ আমরা যদি ৫ এবং ৭ গণনা করি তাহলে দেখব যে এই ৫ এবং ৭ এর মধ্যে শুধুমাত্র সাধারণ গুণনীয়ক অর্থাৎ পরস্পরের মধ্যে মিল আছে এমন গুণনীয়ক শুধুমাত্র ১ আছে, বাকি আর কিছু নেই। তাহলে এরকম হলে আমরা সহমৌলিক জোড়া বলতে পারবো। এখন এটা আমরা নির্ণয় করব কিভাবে? দেখা যাক ২৭ এবং ৫৪। আমরা যদি ২৭ এর গুণনীয়কগুলো বের করি তাহলে আমরা দেখব যে ১ গুণন ২৭ দিতে পারি। এরপরে ২ দিয়ে যায় না ২৭, তারপর ৩ দিয়ে যায়, ৩ নং ২৭। এরপরে আর ৪, ৫, ৬, ৭ আর কিছু দিয়ে যায় না। এরপরে ৫৪ ক্ষেত্রে যদি দেখি, ৫৪ ১ গুণন ৫৪ লিখতে পারি। তারপরে ২ দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে ২৭ দুগুণে ৫৪। ৩ দিয়ে আমি লিখতে পারি ৩ ১৮ ৫৪। ৪ দিয়ে যাবে না, ৫ দিয়ে যাবে না, ৬ দিয়ে দিতে পারি ৬ নং ৫৪। তারপর ৭ দিয়ে যাবে না, ৮ দিয়ে যাবে না, এগুলোই। তাহলে আমরা এখানে লিখব ২৭ এর গুণনীয়কগুলো হলো ১, ৩, ৯, ২৭ এবং ৫৪ এর
গুণনীয়কগুলো 1, 2, 3, 6, 9, 18, 27 এবং 54। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত 1 ছাড়াও আমাদের এই যে 3 আছে, 9 আছে, 27 আছে। তার মানে 1 ছাড়াও আরও সাধারণ গুণনীয়ক আছে। তাহলে আমরা একাধিক সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও একাধিক সাধারণ গুণনীয়ক থাকার কারণে আমরা লিখব সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও একাধিক থাকার কারণে তারা পরস্পর সহমৌলিক নয়। তাহলে আমরা 2 নম্বরের ক নম্বরের সমাধান করলাম। এরপরে যদি আমরা খ নম্বরে চলে যাই, খ নম্বরে দেওয়া আছে 63 এবং 91। তাহলে আমরা একই নিয়মে 63 এবং 91 এর আমরা গুণনীয়কগুলো বের করবো। তাহলে 63 এর ক্ষেত্রে 1 গুণন 63 লিখতে পারবো। এরপরে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 21, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 9 63, এরপরে 8 দিয়ে আর যাবে না, এইগুলো। এরপরে 91, 1 গুণন 91 আর 7 13 91, আর কিছু দিয়ে যাবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি 63 এর মৌলিক গুণনীয়কগুলো 1, 3, 7, 9, 21 এবং 63। আর 91 এর মৌলিক গুণনীয়কগুলো 1, 7, 13 এবং 91। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 ছাড়াও 7 এদের মধ্যে সাধারণ গুণনীয়ক রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 63 ও 91 পরস্পর সহমৌলিক না। একই নিয়মে আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে আমাদের বলেছেন হচ্ছে কত, 189 এবং 210। তাহলে 189 যদি আমরা বের করি, তাহলে 1 গুণন 189, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায় 63, এরপরে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে। এরপরে 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 14 দিয়ে যাবে না, আর যাবে না এগুলো। তাহলে এরপরে 210 এর হচ্ছে 1 গুণন 210, 2 দিয়ে 105, 3 দিয়ে যাবে 70, এরপরে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 4 5 20, 5 2 10, এরপরে 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, এরপরে 8 দিয়ে যাবে, কি করে রাখছি
তারপরে হচ্ছে ফোন রেখে আইছি, ভুলে গেছি তাহলে। 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে। 10 গুণন আমার ফোন তো এগুলাই 189 এর ফোন কেটে দাও। মৌলিক গুণনীয়ক হলো 1, 3, 9, 21, 63 ও 189 এবং 210 এর মৌলিক গুণনীয়কগুলো কত পাচ্ছি? 1, 2, 3, 5, 7, 10, 21, 30, 42, 70, 105 এবং 210। এখানে দেখতেছি 1 ব্যতীত 3 এদের সাধারণ মৌলিক গুণনীয়ক আছে। এছাড়াও আমরা এখানে একটি সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক পেলেই সেটা সহমৌলিক হবে না। তাহলে 189 ও 210 পরস্পর সহমৌলিক জোড়া নয়। এরপরে যদি আমরা গ্রহ নাম্বারে যাই, গ্রহ নাম্বারে আছে 52 এবং 97। তাহলে আমি যদি 52 এর গুণনীয়কগুলো বের করি, 1 গুণন 52, 2 গুণন 26, তারপরে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে, এগুলোই। এবং 97 এর ক্ষেত্রে 1 গুণন 97, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8, 9 আর যাবে না। তাহলে 52 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 13, 26, 52, 97 এর গুণনীয়কগুলো 1 এবং 97। এই ক্ষেত্রে আমরা দেখতেছি 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 52 ও 97 পরস্পর সহমৌলিক।